আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, বান্দি হবে, তারা নিজের স্বামী ছাড়া, স্ত্রীরা স্বামী ছাড়া, আর স্বামী তার নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যেতে পারবে না। জেলেই তো তার অন্তর আগে ভয় করবে। একজন ইমানদারের প্রকৃত যে আল্লাহর বান্দা, তার মধ্যে আল্লাহর ভয় আছে। কি কথা ঠিক না? তাহলে কেন আপনি একজন প্রকৃত আল্লাহর বান্দাকে আপনার প্রতিবেশীর আরেকজনের স্ত্রী আপনার কাছে নিরাপদ নয়? কি কথা ঠিক না? অনেকগুলো যুবক বিয়ে করার পর 1 মাস 2 মাস 5 মাস পর বিদেশে প্রবাসী চলে যায়। ওই প্রবাসের স্ত্রীটাকে তার আশেপাশে অন্য ভাই ব্রাদার ব্যবহার করে। কথা বলেন ঠিক না বিটে? যারা বলেন নাউজুবিল্লাহ। এইরকম জেনা ব্যভিচার যদি হয়, আল্লাহ পাক বলছেন আমার যারা প্রকৃত বান্দা হবে সে কখনো কোনো ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। যারা লিপ্ত হয় মনে রাখবেন সে অবশ্যই প্রকৃত আল্লাহর বান্দা নয়। কি কথা ঠিক না? এই জন্য আমাদেরকে এইগুলা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়া ফাআল যালিকা, যারা এই রূপ কাজগুলা করে, জেনা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন ইয়ালকা, সে সাক্ষাৎ লাভ করবে, সে পাবে প্রাপ্যতার অধিকার, আসামা, সে একজন বড় পাপিষ্ট হয়ে যাবে। সে একজন বড় কি হয়ে যাবে? পাপিষ্ট হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন কিছু কিছু মানুষ মিরাজে যেদিন গেছিলেন, মিরাজে আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য, মিরাজে অনেকগুলা ঘটনা দেখেছেন, তিনি অনেকগুলা জিনিস দেখেছেন। আল্লাহ রাসূল বললেন, দেখলেন কিছু কিছু মানুষ আছে, এক ডেকচিতে আছে টাটকা গোশত রান্না করা, কোনো দুর্গন্ধ নাই। ওই টাটকা ডেকচির গোশত না খেয়ে আরেকটা পাশে আছে পচা দুর্গন্ধ গোশত, ওই পচা দুর্গন্ধ গোশতটা খাচ্ছে। আল্লাহ রাসূল তো হতবাক, এদিকে কি মানুষেরা ভালোটা বাদ দিয়ে পচাটা খাই কেন? তোমার যখন বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মরার দোয়া নয়, মানুষ মৃত্যু বরণ করলে, মৃত্যুর সংবাদ পেলেই শুধু আমরা এই দোয়া পড়ি না। আপনার যে কোনো বিপদ আপদ মুসিবত, পকেটের মানি ব্যাগ যদি হারিয়ে যায়, পকেটের টাকা যদি কোথাও পড়ে যায়, ওই টাকাটা খোঁজার জন্য আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনি তেলাওয়াত করতে থাকেন। তাহলে আপনি ওই সময়তে বিপদ আসলো, আল্লাহকে না ডেকে আপনি ওকে মাকে ডাকলেন, মাকে ডাকলেন, মা কি আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারবে নাকি? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা প্রকৃত আমার বান্দা হবে তারা জীবনের সর্ব অবস্থায় তারা আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে। কথা কার? এই জন্য সর্ব অবস্থায় ভালো কিছু যদি আমাদের কল্যাণ আছে, আমরা আলহামদুলিল্লাহ বলবো। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আপনাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাইজান কেমন আছেন, আপনি বলবেন কেমন থাকবো, বাজারদার বা মোটামুটি আছি ভাই, বা কি বলবো আর ভাই, বাঁচার থেকে না বাঁচাই ছিল, দুনিয়া তার থাকতে ভালো লাগে না। কি কথা বলেন? বলে কি বলে না? আল্লাহ পাক বলতেছেন ওয়া ইতাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব ঘোষণা করতেছে, ওয়া ইতাআযানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করতেছে, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসা, তোমার প্রতিদান, তোমাদের উঠা বসা আমি সব কিছু ডেভেলপ করব, উন্নত করব, ভালো করব। আর আবার যদি অশুকরিয়া জ্ঞাপন করো, তোমার চাইতে আরো কত মানুষ বিপদে আছে, মুসিবতে আছে, মেডিকেলে ছটফট করতেছে, কত মানুষ অভাবনাটনে আছে, তার চাইতে তুমি যে ভালো আছো কেন শুকরিয়া করলা না? এই জন্য আল্লাহ পাক বলছেন সর্ব অবস্থায় শুকরিয়া করবা বান্দা আমার। কার শুকরিয়া করতে হবে?
এই জন্য প্রকৃত যারা আল্লাহর বান্দা হবে তারা কাউকে ডাকবে না, কাউকে আহ্বান করবে না, কখনো মন খারাপ করবে না, হতাশাগ্রস্ত হবে না, সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখবে। কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর নির্ভর করে, আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে কোনো চিন্তা আছে বলেন তো? কি চিন্তা আছে? নাই। আল্লাহ আপনাকে কিভাবে খাওয়াবে, কিভাবে পড়াবে, কিভাবে আপনাকে ভালো রাখবে, সবকিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা হতাশাগ্রস্ত হই, দুশ্চিন্তা হয়ে পড়ি, আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না। এই জন্য আপনি যেমন ঘুমাইতে যাবেন যখন, তখন আল্লাহকে স্মরণ করবেন। কি কথা ঠিক না? আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনও স্মরণ করবেন, সর্বস্থায় খেতে বসবেন তাও আল্লাহর দোয়া পড়বেন। কি কথা ঠিক না? প্রত্যেকটা কিছু দোয়া আছে। আল্লাহ পাক তাই বলছেন আমার যারা প্রকৃত বান্দা হবে সে কখনো অন্য কোনো ইলাহা, অন্য কোনো মাবুদ আমার সাথে শিরক অংশীদার করতে পারবে না, শুধু আমাকেই তারা আহ্বান করবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, ওয়ালা মানে না, প্রকৃত যারা আমার বান্দা হবে ওরা হত্যা করতে পারবে না, কোনো মানুষকে আর একজন মানুষ হত্যা করতে পারবে না। প্রকৃত যারা আল্লাহর বান্দা হবে তার কোনো ভাইকে হোক, বোনকে হোক, আত্মীয় স্বজনকে হোক, পাড়া প্রতিবেশী হোক, দেশের কোনো মানুষকে হোক, লোভ লালসার কারণে হোক, হিংসার কারণে হোক, চাঁদাবাজির কারণে হোক, সন্ত্রাসের কারণে হোক, দুর্নীতির কারণে হোক, অন্য কোনো মানুষকে আঘাত করতে পারবে না, হত্যা করতে পারবে না। যারা অন্যায় করে মানুষকে হত্যা করে, বিনা দোষে বিনা ঘাতে মানুষকে যারা হত্যা করে, ওরা আল্লাহর প্রকৃত বান্দা নয়, ওরা মানুষ রূপী শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কোনো মানুষকে হত্যা করা যাবে না। কোথায়? আমেরিকা বলেন তো, আটলান্টিক সাগর পারে এই ইরান কি দোষ করেছে, কি অপরাধ করেছে, কিসের সন্ত্রাসী করেছে? উড়েছে, জুড়ে বেছে বম ফেলে ফেলে মানুষগুলোকে মারতেছে। কথা ঠিক না? ইসরায়েল কোথায় আছে তারপরও মারে, আর ওরা এবার আমাদেরকে মানবতা শিখায়। কথা ঠিক না? ওরা হলো মানবতা নিজেই লঙ্ঘন করে, আমাদেরকে শিখায়। এই জন্য আল্লাহ বলছেন কোন মানুষকে, একজন মানুষকে আর একজন মানুষ হত্যা করতে পারবে না। আল্লাহ বলছেন এই হত্যা করাটা হলো কি আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কি করে দিয়েছেন? তবে বলছেন ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত হলে সেটা হত্যা করা যাবে। ন্যায়সঙ্গত মানে কি? কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, এটা যদি দোষী সাব্যস্ত হয়, এটা যদি সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, তাহলে আদালতের মাধ্যমে সেটা দিবে। আপনি নিজ হাতে এটা বিচার করতে পারবেন না। কেউ যদি ফিতনা ফাসাদ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষকে অতিষ্ঠিত করে, এটা যদি সাক্ষী দ্বারা প্রমাণিত আদালতের মাধ্যমে, এটা তার জায়েজ আছে, কিন্তু আপনি এটা করতে পারবেন না। সাক্ষী থাকা লাগবে, প্রমাণ থাকা লাগবে, ভিডিও থাকা লাগবে। সেক্ষেত্রে কি কথা ঠিক না? এই যে দেশে যত সন্ত্রাসী হয়, মানুষ হত্যা করে, এইটা যদি না থাকতো তাহলে তো আরো মানুষ একে অপরকে হত্যা করত। কি কথা ঠিক না? এটাকে বলা হচ্ছে ন্যায়সঙ্গত। এটা বাদ দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজুনুনা, যারা প্রকৃত আল্লাহর বান্দা হবে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, নিজের স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে, যে স্ত্রী আছে তার প্রতি সন্তুষ্ট থাকবে, জেনা কাজের উদ্দেশ্যে নিজের চোখটা অন্য স্ত্রীর দিকে, অন্য কারো বউর দিকে যাবে না চোখ। যারা প্রকৃত আল্লাহর বান্দা তারা জেনা ব্যভিচার ধর্ষণ করতে পারে না। তাহলে একজন মানুষ যদি নামাজও পড়ে,
দাড়িও আছে, মুরব্বী আছে, তারপরও যদি জেনা কাজ করে, ব্যভিচার কাজ করে, মনে রাখবেন ও হলো প্রকৃত আল্লাহর বান্দা নয়। সে প্রকৃত আল্লাহর বান্দা, সে কখনো খারাপ দৃষ্টিতে অন্য মেয়ের দিকে তাকাইতে পারে না। আপনার প্রয়োজন আছে, আপনার চালার যোগ্যতা আছে, দৈহিক কাঠামো আছে, শক্তি আছে, অবস্থা আছে। আপনার একটা স্ত্রীতে যদি আপনার না হয়, ইসলাম আপনাকে হুকুম দিয়েছে, বিধান দিয়েছে, আর আপনি আরেকটা বিয়ে করেন। দুইটাতে যদি না হয়, আপনি তিনটাতে করেন, বৈধভাবে বিয়ে করেন। কিন্তু অবৈধ পন্থায় টাকা দিয়ে হোক, হোটেলে যে হোক, এই আমাদের শিখগঞ্জ চাপাই নবাবগঞ্জের লোক, টাকাওয়ালা লোক, অনেক ব্যবসায়িক আছে, টাকা যারা আছে, রাজশাহীতে হোটেলে যে ফুটতে উড়াইতে যায়, বড় বড় হোটেলে তো পাওয়া যায়। কোথায় কেমন নেবেন, চেহারা দেখেন আপনাকে, বিশ্ববিদ্যালয়ের নেবেন না কলেজের গোলা নেবেন, টাকা বরাদ্দ হয়ে যাবে। মোবাইল করলে কারে করে চলে আসে। এরকম চাপাই নবাবগঞ্জেও এরকম বিশাল বিশাল আবাসিক হোটেল আছে। কথা বলেন ঠিক না বেটি? মাঝে মাঝে ধরাও পড়ে। এই লোকগুলা কারা যায়? আপনার আমাদের সমাজের লোকগুলোতে যায়। কি কথা না? যারা টাকাওয়ালা ধনী, নিয়ত ইচ্ছা করে এই নায়িকাটাকে ব্যবহার করবে, যত টাকা লাগবে তাই করে। আন্ডারগ্রাউন্ডে গোপনে অনেক জেনা ব্যভিচার হচ্ছে এখন। কি হচ্ছে না? আপনার বুঝতেই পারবেন না কত জেনা ব্যভিচার আবাসিক হোটেলগুলোতে থাকলে গেলে বোঝা যায় কত রকম। আমরা এইগুলো তথ্য পাই, খবর জানতে পারা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, বান্দি হবে, তারা নিজের স্বামী ছাড়া, স্ত্রীরা স্বামী ছাড়া, আর স্বামী তার নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যেতে পারবে না। জেলেই তো তার অন্তর আগে ভয় করবে। একজন ইমানদারের প্রকৃত যে আল্লাহর বান্দা, তার মধ্যে আল্লাহর ভয় আছে। কি কথা ঠিক না? তাহলে কেন আপনি একজন প্রকৃত আল্লাহর বান্দাকে আপনার প্রতিবেশীর আরেকজনের স্ত্রী আপনার কাছে নিরাপদ নয়? কি কথা ঠিক না? অনেকগুলো যুবক বিয়ে করার পর 1 মাস 2 মাস 5 মাস পর বিদেশে প্রবাসী চলে যায়। ওই প্রবাসের স্ত্রীটাকে তার আশেপাশে অন্য ভাই ব্রাদার ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেটে? যারা বলেন নাউজুবিল্লাহ। এইরকম জেনা ব্যভিচার যদি হয়, আল্লাহ পাক বলছেন আমার যারা প্রকৃত বান্দা হবে সে কখনো কোনো ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। যারা লিপ্ত হয় মনে রাখবেন সে অবশ্যই প্রকৃত আল্লাহর বান্দা নয়। কি কথা ঠিক না? এই জন্য আমাদেরকে এইগুলা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়া ফাআল যালিকা, যারা এই রূপ কাজগুলা করে, জেনা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন ইয়ালকা, সে সাক্ষাৎ লাভ করবে, সে পাবে প্রাপ্যতার অধিকার, আসামা, সে একজন বড় পাপিষ্ট হয়ে যাবে। সে একজন বড় কি হয়ে যাবে? পাপিষ্ট হবে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন কিছু কিছু মানুষ মিরাজে যেদিন গেছিলেন, মিরাজে আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য, মিরাজে অনেকগুলা ঘটনা দেখেছেন, তিনি অনেকগুলা জিনিস দেখেছেন। আল্লাহ রাসূল বললেন, দেখলেন কিছু কিছু মানুষ আছে, এক ডেকচিতে আছে টাটকা গোশত রান্না করা, কোনো দুর্গন্ধ নাই। ওই টাটকা ডেকচির গোশত না খেয়ে আরেকটা পাশে আছে পচা দুর্গন্ধ গোশত, ওই পচা দুর্গন্ধ গোশতটা খাচ্ছে। আল্লাহ রাসূল তো হতবাক, এদিকে কি মানুষেরা ভালোটা বাদ দিয়ে পচাটা খায় কেন? জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এইসব ব্যক্তি কারা, এদের পরিচয় কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যারা নিজের স্ত্রী, বৈধ হালাল স্ত্রী থাকার পরও যারা অবৈধভাবে অন্যের স্ত্রীকে, অন্য স্ত্রীকে অন্য লোকিত ব্যবহার করে। কি কথা ঠিক না? ওটা একটা পচা, ওই দুর্গন্ধ, ওই স্ত্রীর কাছে যারা যায়,
যারা জেনা ব্যভিচার কাজ করে হালাল স্ত্রী বাদ দিয়ে ওই হালাল স্ত্রীকে না ভোগ করে অন্যের স্ত্রীকে ভোগ করে, এদের অবস্থা হবে কিয়ামতের ময়দানে এরকম অবস্থা হবে। সম্মানিত ভাইরা, ওই গোস্ত খাওয়ার পর কি লাড়ি ভুড়ি ঠিক থাকে? হবে ঠিক থাকবে না, পচে গলে শেষ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা যদি সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করে, জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক বলছেন ইউদাআফু লাহু আযাবা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক বলছেন আমি বৃদ্ধি করে দিব লাহু তাদের জন্য, যারা এইভাবে জেনা ব্যভিচার কাজ করে, অন্যায় করে মানুষকে হত্যা করে, আল্লাহকে না ডাক দিয়ে অন্য কোন প্রভুকে অন্য কারো দাসত্ব করে, গোলামি করে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তার আযাব দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিব। আল্লাহ পাক বহুগুণ তার আযাব শাস্তিকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক বলছেন ওয়ায়াখলুদু তারা ফীহি, সেখানে তারা চিরকাল ধরে অবস্থান করবে। আল্লাহ পাক বলছেন মহানা, এটা হলো কি পূর্ণভাবে তারা শাস্তি পাবে, চিরকাল চিরস্থায়ীভাবে এইরকম শাস্তির মধ্যে তারা থাকবে। বলেন তো এই দুনিয়ার জীবনটা কয় দিনের জীবন? ক্ষণস্থায়ী জীবন না? ক্ষণস্থায়ী জীবন কিনা? এই 50 বছর 60 বছর 77 বছর জিন্দেগির এত ভোগ বিলাস, এত চাকচিক্যময় না হয়ে আমরা যদি এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে যদি বেঁচে থাকি, তাহলে আল্লাহ পাক যেখানে আর মৃত্যু নাই, অনন্তকাল খালিদিনা ফিহা, চিরকাল যেখানে থাকবেন, জান্নাতের সুখময় জায়গা, সেই জায়গার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আজ মুতাহারাতুন, আল্লাহ পাক বলছেন এক একজন জান্নাতীকে ৭০টা হুরে গিলমান দেওয়া হবে। এই দুনিয়াতে কি আপনি একজন নায়িকার একজন মেয়ের জন্য ছুটতেছেন, ৭০ জন হুরে গিলমান দেওয়া হবে, যাদের ক্যালসিয়াম পর্যন্ত দেখতে পাওয়া যাবে, যাদের সেন্ট পৃথিবীতে একটা থুতু ফেললে পৃথিবীটা সেন্ট হয়ে যাবে। এরকম যদি জান্নাতের হুরে গিলমানকে পেতে চান, তাহলে এই দুনিয়ার নাস্তিক, এই দুনিয়ার অবৈধ হালাল বাদ দিয়ে বেহালালি কোনো কারো স্ত্রীর কাছে যাওয়া যাবে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ পাক বলছেন ইল্লা তবে ছাড়া, যারা এই সব অন্যায় অপকর্ম করে তাদের শাস্তি বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে, পূর্ণ শাস্তি পাবে। আল্লাহ পাক বলছেন তবে শুনে রাখো বান্দারা, তুমি অন্যায় করেছো, ভুল করেছো, জেনা ব্যভিচার করেছো, ধর্ষণ করেছো, তুমি তোমার সারা জীবনটা ৬০ বছরের জিন্দেগি ৭৭ বছরের জিন্দেগি পাপের মধ্যে ভরপুর ছিলা, পাপিষ্টের মধ্যে ছিলা। আল্লাহ পাক বলছেন ইল্লা তবে মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ভুল বুঝে ফিরে আসা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, আবার পুনরায় আল্লাহর কাছে তওবাতিল্লাহ করবে। আল্লাহ পাক বলছেন ওয়া আমিলাস আমালান সালিহান, এরপর থেকে ভালো কাজ করবে। তওবা করার পর যদি আবার খারাপ কাজ করেন, ওর মানে তওবা নয়। তওবা শব্দের অর্থ হলো অনুতপ্ত হওয়া। তওবা শব্দের সত্য হলো আত্মসমালোচনা করা, নিজের ভুলকে স্বীকার করা। আর তওবা আর একটা শর্ত হচ্ছে ওই কাজ থেকে আপনাকে ফিরে আসা। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা তওবা করলো, তওবা করার পর পূর্ণ আমার প্রতি ঈমান আনলো, আমালা আমিলান সালিহান, আর যারা সৎ কর্ম করতে লাগলো, ভালো কাজ করতে লাগলো, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি আল্লাহ পাক ইউবাদদিলুল, আল্লাহ পাক পরিবর্তন করিয়ে দিবেন, সাইয়্যাতিহিম তাদের মন্দ কাজের বিনিময়ে, হাসানা উত্তম কাজ দিয়ে। ও আমার বান্দা ভাইরা আমার, এই জীবনে আমরা ভুল বুঝে শয়তানের অসহায় পড়ে, মানব শয়তানের
কুমন্ত্রণা পড়ে এই জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের জন্য সুযোগ দিয়ে রেখেছি, তোমরা যদি খাস করে তওবা করে আমার কাছে ফিরে আসো, ওই কাজের দিকে আর যদি ধাপিত না হও, এরপর থেকে যদি ভালো ভালো কাজ করতে লাগো, আমি আল্লাহ তোমার জীবনের যে পাপগুলা ছিল ওই পাপগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভালো দিয়ে আমি পরিবর্তন করে দিব। কি আল্লাহ পাক পারেন কি পারেন না? এই জন্য ফিরে আসতে ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন গফুরান ক্ষমাশীল, রহিমা এবং দয়াময়। আমার আল্লাহ পাক বান্দাদের জন্য ক্ষমাশীল, দয়াময়। বান্দারা ভুল করবে, অন্যায় করবে, আমার বান্দারা যদি ভুল বুঝে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে রেখেছি, আমি আল্লাহ তাআলা দয়ার দরজা খুলে রেখেছি। আমার ওই বান্দাটাকে আমি তাকে মাফ করে দিই, আমার কাছে তাকে ফেস করে আমি গ্রহণ করে দিব। এখন যদি মনে করে হুজুর কাজ তো হয়ে গেছে, তাহলে মৃত্যু আসার আগে খালি তওবা করলেই তো হবে। আচ্ছা বলেন তো, আপনি এখন পাপ করবেন, অন্যায় করবেন, আপনি কি জানেন কবে আপনার মৃত্যু হবে? কি কথা ঠিক না? অনেক যুবক আছে, হুজুর এই যুবক বয়সে একটু যা কাম কুকাম করিলি, হালাল বেহালাল একটু করিলি, পরে তখন দাড়ি দুড়ি পাকলে, মুরব্বী হলে, তখন আমরা খাস করে তওবা করে আল্লাহর কাছে ভালো বান্দা হয়ে যাব। আচ্ছা পিতার আগে কি সন্তান যায় না? দাড়ি উঠার আগেই কি পৃথিবী থেকে চলে যায় না? তাহলে আপনি তো জানেন না, আপনার জীবনে ওয়ারেন্টি গ্যারান্টি নাই, আগামী কালকেই তো আপনি কবরের বাড়ির যাত্রী হয়ে যাবেন। এই জন্য তওবার নিয়ম হলে যখনই অন্যায় করবেন, যখনই ভুল করবেন, তখনই বুঝতে পারবেন আমি ভুল করে দিয়েছি, তওবা করে আমি আল্লাহর কাছে সীমা লঙ্ঘন করলাম, সঙ্গে সঙ্গে আপনি ফিরে আসেন। কি কথা বুঝতে পেরেছেন কিনা? এই কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান, ওয়ামান মানে যে ব্যক্তি তাওবা তওবা করলো, ফিরে আসলো, আল্লাহ পাক বলছেন ওয়া আমিলা সালিহান, আর সৎ কাজ করলো, ভালো কাজ করলো। এখন সৎ কাজ কোনগুলা, ভালো কাজ কোনগুলা, এটা কি আপনাদেরকে বুঝাইতে হবে? আমার মনে একটা দেশের খেপা খেপিয়ে তো বুঝে। কি কথা ঠিক না? কোনটা ভালো আর কোনটা মন্দ এটা হুজুরের কাছে যাওয়ার কি দরকার? এটা আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জ্ঞানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি তো নিজেই বুঝতে পারছেন কোনটা ভালো আর মন্দ, এটা তো আর এত বলে দরকার নাই। আল্লাহ পাক বলছেন যারা তওবা করার পর ভালো কাজ করতে লাগলো, আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু, নিশ্চয়ই তিনি ইয়াতুবু, ফিরে আসলো, ইলাল্লাহ, আল্লাহর দিকেই বান্দাটা কি ফিরে আসলো, মাতাবা, অর্থাৎ পূর্ণভাবেই সে কি ফিরে আসলো।